প্রকৃত দায়ী দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। আমরা বেশিরভাগই আমরা চিহ্নিত করেছি। আমরা চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সব জায়গায় প্রক্রিয়ায় রয়েছি এবং বেশ কিছু আমরা এর মধ্যে অ্যারেস্ট করেছি। তারা যে এই সমস্ত নাশকতা আপনারা দেখেছেন, এই নাশকতাগুলোর মূল পরিচালক কিংবা মূল পরামর্শদাতা কিংবা মূল অর্থদাতা এরা ছিল, তাদেরকে আমরা একে একে আমরা ধরছি। সরকার সব কিছু মেনে যাওয়ার পরেও এই যে আন্দোলন হচ্ছে, এই যে মানুষজন হতাহত হচ্ছে, এই যে সম্পদ ক্ষতি হচ্ছে, এ দায় কিন্তু আন্দোলনকারীরা এড়িয়ে যেতে পারবে না। সেই জন্যই তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের এই সমস্ত দাবি তারা এখনও আন্দোলন করার জন্য এখনও যারা চিন্তাভাবনা করছে, তারা যেন তাদের দাবি আন্দোলন উইথড্র করে তারা যেন ফিরে যায়। প্রথম কথা হলো, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অ্যারেস্ট করেনি, এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এবং তারা যে নানান ডাইমেনশনাল আতঙ্ক রয়েছে, এটা তারা নিজেরাই বলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সরকার তাদেরকে সবসময় বলে আসছে, তাদের সবসময় অনুরোধ করছে, তোমরা তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন উইথড্র করো। কিন্তু তারা আমি আগেই বলেছি, বিভিন্ন স্বার্থান্বেষী, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্ররোচনা দিচ্ছে তারা ধ্বংসাত্মক কাজের লিপ্ত হওয়ার জন্য। আমি সেটাই বলছি, সেই জায়গার থেকে যেন সরে আসে। আর আমরা সরকার কাছে যদি তারা চায়, নিরাপত্তা চায়, আমাদের সরকার, আমরা এখানেই ডিসিশন নিয়েছি আজকে, যে কেউ যদি মনে করে তার নিরাপত্তা দরকার, আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দেব। আমাদেরকে জানাতে হবে সে নিরাপত্তা চায়, আমরা তো অবশ্যই তাকে নিরাপত্তা দেব। আমি আজকে কতগুলি হাসপাতালে গিয়েছিলাম। মুরাদপুরের 6তলা বিল্ডিং থেকে কিভাবে ফেলে দিয়েছিল, এরা এখনও 2 জন খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে। আমরা দেখছি এক যুবলীগ নেতাকে এমনভাবে পিটিয়েছে, তার হাত পা দুটোটাই প্রায় ভেঙে দিয়েছে। এবং বেশ কিছু আমাদের দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ এবং দলীয় নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে তারা সেবা নিচ্ছে, চিকিৎসাধীন রয়েছে। এদের মূল টার্গেট ছিল পুলিশ এবং আওয়ামী লীগ। আমরা এই জিনিসটা আজকে সবার কাছে প্রতীয়মান হয়ে গিয়েছে যে যারা ছাত্র আন্দোলন করছিল, কোটা আন্দোলন করছিল, তাদের সমস্ত দাবি কিন্তু সরকার মেনে নিয়েছেন। এখন আর তাদের কোনো আন্দোলনেই তাদের মনে হয় এটার কোনো যুক্তি নেই। তারা যে সমস্ত 8টি পয়েন্ট দিয়েছিল, সেগুলো আমাদের সরকার বলছেন আমরা পর্যায়ক্রমে এইগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তারপরে এই আন্দোলন করার কোনো যুক্তি নেই। এটা সবার কাছে প্রতীয়মান হয়েছে যে এটার পিছনে যারা ছিল কিংবা আছে, এখনও যারা এইটার পিছন থেকে ফল নিতে যাচ্ছে, তারা এখনও এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে জোর দিচ্ছে এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে এবং তাদের মুখে জোর করে এই সমস্ত বলানো হচ্ছে। তা আমরা সব কিছুই পর্যালোচনা করছি, সব কিছুই দেখছি। এদের পিছনে কারা কারা ইন্ধন দিচ্ছে, কারা এদেরকে ব্যবহার করছে, সেগুলো আমরা দেখছি। আমি পাশাপাশি এই জিনিসটা বলতে চাই, যারা আন্দোলন করছেন তারা কিন্তু শিক্ষিত ছেলে, তারা এই দেশেরই ছাত্র, এই দেশকে তারাও ভালোবাসে নিশ্চয়ই। তারা যেই আন্দোলন এত কিছু হওয়ার পরেও, আমাদের সরকার সব কিছু মেনে নেওয়া যাওয়ার পরেও এই আন্দোলন তাদের থামানো উচিত আমি মনে করি। এবং তাদের ঘোষণা দিয়ে বলা উচিত যে তাদের বাকি দাবিগুলো যেগুলো আছে সেগুলোর জন্য তারা অপেক্ষা করবে। আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, যদি বাকি আন্দোলন না মানে পরবর্তীতে আমরা ঘোষণা করব, এইরকম একটা কিছু বলে তারা ফিরে যাওয়া উচিত ছিল। কিন্তু এখনও তারা এদের মধ্যে ভাগাভাগি হয়েছে দেখলাম। কেউ বলছে আন্দোলন থেকে ফিরে যাবে, কেউ বলছে ফিরে যাবে না।